আর একটা চকদ্বীপ হাই স্কুল। ওকে, 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 বেশ। তাহলে আমার মাই ডিয়ার স্টুডেন্টস অফ শিবপুর হাই স্কুল অ্যান্ড চকদ্বীপ হাই স্কুল আর প্রেজেন্ট। তোমরা ক্লাস 9-এ বিলং করো। তোমাদের যা সিলেবাস ইংলিশের যেটা দেখলাম, সেই সিলেবাসে বলা আছে এমসিকিউ কোশ্চেন থাকবে। তোমাদের যা টেক্সট আছে সেই টেক্সট থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস, যেগুলো অ্যান্সার আর কি দিতে হয়, মাল্টিপল চয়েস থাকবে, সেখান থেকে যে উত্তরটা ঠিক সেটাকে বেছে নিতে হবে। তার জন্য তোমাকে টেক্সট গুলো ভালো করে পড়তে হবে। এবং তোমাদের স্কুলে ইংরেজি মাস্টারমশাই যারা আছেন, তারা তোমাদের তো পড়াচ্ছেন। আর আমার যেটা কাজ হচ্ছে, আমাকেও একটুখানি তোমাদের পড়াতে হবে। এই প্রত্যেকটা বুধবারে আমাকে তোমাদের সঙ্গে ক্লাস নিতে হবে, এবং সেটা 12টা 10 থেকে। আগামী সপ্তাহেও বুধবার থেকে তোমরা প্রেজেন্ট থাকবে। তা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা, তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছ? একটু বলো, শুনতে পাচ্ছ তো আমার কথা? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে, তোমরা এই যে বিভিন্ন রকমের সেন্টেন্স তুমি দেখছো, কবিতায় বলো, গল্পে বলো, ছোট ছোট গল্প বা কবিতায় যে সেন্টেন্স গুলো দেখছো, সেই সেন্টেন্স গুলো তো অনেকগুলো এলিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে। কথাটা বুঝেছো? আমাদের ঘর বাড়ি যেমন তৈরি হয় ইট, পাথর, সিমেন্ট, কাঠ, এগুলো নিয়ে, খোয়া দিয়ে তৈরি হয়, তেমনি আমাদের বাংলা বাক্য বলো, ইংরেজি বাক্য, এই প্রত্যেকটা বাক্যের মধ্যে কিছু আইটেমের মধ্যে ঢুকে থাকে। তার মধ্যে একটা আইটেম হচ্ছে অ্যাডভার্ব। তোমাদের সিলেবাসে দেওয়া আছে, আমাকে বলা আছে যে অ্যাডভার্ব সম্পর্কে আমাদের ছেলে মেয়েদেরকে একটু বোঝাতে হবে। তা তোমরা ইতিমধ্যে স্কুল লেভেলে তোমরা শিখে এসেছো ভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, প্রিপোজিশন কাকে বলে, কনজাংশন কাকে বলে, ইন্টারজেকশন কাকে বলে, এগুলো তোমরা শুনে এসেছো। তাহলে আজকে আমার কাজ হবে অ্যাডভার্ব নিয়ে বেশি কথা বলা। আমি কিন্তু ভার্ব নিয়ে, ভার্ব তোমরা জানো, ভার্ব হচ্ছে কাজ করা বোঝায়, অ্যাকশন, ক্রিয়াপদ, এটা সবাই জানে। অ্যাডজেক্টিভ কি সেটাও তোমরা জানো, মানে বিশেষণ, অর্থাৎ সেগুলো নাউনকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ যাকে বিশেষণ বলি। যেমন ধরো একটা, যেমন ধরো রেড সান, লাল সূর্য। সূর্যটা এখানে নাউন, রেডটা এখানে অ্যাডজেক্টিভ। লাল, কেমন সূর্য? লাল সূর্য। গুড বয়, কেমন বয়? গুড বয়। তাহলে গুডটা কি? অ্যাডজেক্টিভ। এখানে ভার্ব নেই, অ্যাডভার্বও নেই। আর ভার্ব হচ্ছে অ্যাকশন, যেমন ইউ ডু, ইউ প্লে, ইউ স্লিপ, আই প্লে, আই রান, এগুলো রান, প্লে, ডু, এগুলো সমস্ত ক্রিয়াপদ, ভার্ব। তাহলে অ্যাডভার্বটা কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড ভার্বকে, যে ওয়ার্ড ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। একটু লিখে নিলে ভালো হয়, একটু লিখে নিলে ভালো হয় তোমাদের খাতায়। আমি কি বাংলায় বলছি, কোনো অসুবিধা নেই। যে শব্দ, তাড়াতাড়ি লেখো তো, তাড়াতাড়ি, আমার সময় তো কম হবে, একটু চেষ্টা করবো তাড়াতাড়ি, একটু চেষ্টা করো তাড়াতাড়ি। যে শব্দ, যে শব্দ ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, তাকে বলে অ্যাডভার্ব। ঠিক আছে? তাকে বলে অ্যাডভার্ব। ওকে, তাহলে এই, আচ্ছা, এবারে একটা কথা লেখো। সাধারণত, সাধারণত অ্যাডজেক্টিভের সাথে, লেখো, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই, এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়। দেখো, সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়।
আমার কথা শুনতে পাচ্ছ? কোনো পাশে কাউরির বন্ধুদের দিকে তাকানোর দরকার নেই, আমার কথাটা কান দিয়ে শোনো, তাহলেই হবে। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করলে সাধারণত অ্যাডভার্ব হয়। যেমন, যেমন যেমন লেখো, স্লোলি, স্লোলি। স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি এল ওয়াই যোগ করলাম, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। আচ্ছা, যেমন বলছে বিউটিফুলি, বিউটিফুলি, BEAUTIFULLY, এটা একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি করে তৈরি হয়? অ্যাডজেক্টিভের সাথে যদি আমি লি কে অ্যাড করি, তাহলে সেটা হবে, কি হবে বলো? সেটা হবে, সেটা হবে কি? হ্যাঁ, শুনতে পেলাম, অ্যাডভার্ব হবে, তাই তো? সেটা অ্যাডভার্ব হবে। ভেরি গুড। এছাড়াও, এছাড়াও, এবার লেখো, এছাড়াও কয়েকটি আলাদা অ্যাডভার্বের কথা উল্লেখ করা যাবে। দেখো, কয়েকটি আলাদা অ্যাডভার্বের কথা উল্লেখ করা যাবে। লেখো, তাড়াতাড়ি লেখো। আর কয়েকটা অ্যাডভার্ব আছে আলাদা করে, সেটা লেখো। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান লেখো সিম্পল অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব। নাম্বার টু লেখো রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। হয়েছে? হ্যালো, হয়েছে? নাম্বার থ্রি লেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, INTERROGATIVE, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে সিম্পল অ্যাডভার্ব কোনগুলো? লেখো সিম্পল অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব বলতে কিছু শব্দকে বোঝাই, কিছু শব্দকে বোঝাই যা, যেটা লেখো, যেটা, যেটা ক্রিয়াপদকে মানে ভার্বকে বা সেন্টেন্সকে, ভার্বকে বা সেন্টেন্সকে কোয়ালিফাই করে, কোয়ালিফাই করে। যেমন, উদাহরণ দাও। যেমন, যেমন লেখো আই ক্যান রান, আই ক্যান রান ফাস্ট, FAST। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? আন্ডারলাইন করো, ফাস্ট, FAST। আর একটা এক্সাম্পল লেখো, দ্য ম্যান ইজ স্লোলি, স্লোলি ওয়াকিং, WALKING। তাহলে এখানে কোনটা অ্যাডভার্ব? তাড়াতাড়ি বলো, কোনটা অ্যাডভার্ব? কোনটা অ্যাডভার্ব? বলো বলো বলো, একদিন বলো। স্লোলি, স্লোলি, তাই তো? ভেরি গুড, স্লোলি, যেহেতু লি যোগ আছে। আচ্ছা, যেমন দেখো আরেকটা এক্সাম্পল লেখো, দ্য ব্লাইন্ড বয়, লেখো দ্য ব্লাইন্ড বয়, অন্ধ ছেলেটা ক্যান রিড, ক্যান রিড ওয়েল, ক্যান রিড ওয়েল, WELL। আন্ডারলাইন করো ওয়েল, ওয়েলটাও একটা অ্যাডভার্ব, এগুলোকে বলে সিম্পল অ্যাডভার্ব। আচ্ছা, এবার নাম্বার টু, আমি বলেছি রিলেটিভ অ্যাডভার্ব। দেখো রিলেটিভ অ্যাডভার্ব বলতে বোঝায়, রিলেটিভ অ্যাডভার্ব বলতে বোঝায় কি কি? লেখো হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার,
হোয়াইল, এটসেট্রা, এগুলোকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। যেমন যেমন হোয়েন, 1 নম্বর লেখো, যেমন এক্সাম্পল আমি দিচ্ছি কয়েকটা, বেশি দরকার নেই। যেমন লেখো হোয়েন ডু ইউ গো টু স্কুল, হোয়েন ডু ইউ গো টু স্কুল, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক দাও, হোয়েন ডু ইউ গো টু স্কুল। এই হোয়েনটা এখানে হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। ওকে। আচ্ছা, আরেকটা লেখো হোয়েন হলো হাউ দিয়ে। যেমন লেখো হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ ফিনিশ, FINISH, ইউর ওয়ার্ক, তোমার কাজটা তুমি কিভাবে শেষ করলে। হাউ ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক। এখানে হাউটা আন্ডারলাইন করো, হাউ আন্ডারলাইন করো, হাউ এখানে রিলেটিভ অ্যাডভার্ব। ওকে। আচ্ছা, আরেকটা লেখো, আচ্ছা আরেকটা লেখো হোয়াই। লেখো হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং। তাহলে হোয়াইটা এখানে রিলেটিভ অ্যাডভার্ব। তুমি বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে রিলেটিভ অ্যাডভার্ব এগুলো বুঝতে হবে। বেশ, এবার 3 নম্বর কি আছে দেখো। কি আছে 3 নম্বরে? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, তাই তো? হ্যালো, হ্যালো, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনগুলো? এখানেও আছে। লেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলতে, লেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলতে আমরা অবশ্য কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার, বুঝি, এই শব্দগুলো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার হয়। এই শব্দগুলো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার হয়। বেশ, হয়ে গেল। তাহলে আমরা এটা যদি বুঝতে পারি তাহলে অ্যাডভার্বের ব্যাপারটা বুঝে গেলাম। অ্যাডভার্ব বলতে সেটাই বোঝায় যেগুলো কোয়ালিফাই করে কাকে? ভার্বকে বা অ্যাডজেক্টিভকে, আবার কখনো কখনো একটা সেন্টেন্সকেও করে। সেই অ্যাডজেক্টিভ, সেই অ্যাডভার্ব গুলো আমরা দেখতে পাচ্ছি সিম্পল অ্যাডভার্ব হয়, রিলেটিভ অ্যাডভার্ব হয়, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হয়। ব্যাস, আর তোমাকে বেশি কিছু বুঝতে হবে না, এইটুকু জানলেই যথেষ্ট। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, এর বেশি কিছু দরকার নেই। শুধু একটা কথা মাথায় রাখো, বেশিরভাগ ক্ষেত্রে এল ওয়াই যোগ হয়। এল ওয়াই, এল ওয়াইটাকে সাফিক্স বলে। এল ওয়াইটাকে বলা হয় সাফিক্স। এই এল ওয়াইটা অ্যাডজেক্টিভের সঙ্গে যোগ করলে এটাকে অ্যাডভার্ব বলে। এগুলো বেশিরভাগ ইংরেজিতে আমাদের বেশিরভাগ শব্দ এগুলোই হয়। আর বেশ কিছু অ্যাডভার্ব আছে যেগুলো যে বললাম ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যেগুলোকে প্রশ্নসূচক বাক্যে ব্যবহার করি। এইবারে তুমি তোমার টেক্সট বই খোলো। হ্যালো, তোমাদের টেক্সট বইয়ের প্রথম গল্পটা খোলো, লেসন ওয়ান, লেসন ওয়ান, লেসন ওয়ান। খোলো, তাড়াতাড়ি খোলো, লেসন ওয়ান। খুলেছো? হ্যালো, আচ্ছা দেখো তো, প্রথম বাক্যের মধ্যে দেখো ভোলা গ্র্যান্ড পা অ্যান্ড হিজ ওয়াইফ, লেসন ওয়ান হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ড পা বাই মনোজ দাস। সেখানে বলছে ভোলা গ্র্যান্ড পা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আ ভিলেজ, এ লার্জ বকুল ট্রি। এখানে লার্জটা কি? বকুল, বকুল গাছ। এখানে লার্জটা কোন পার্ট অফ স্পিচ বলতে পারবে? জোরে বলো। অ্যাডভার্ব। না 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 না, লার্জ এখানে অ্যাডভার্ব নয়, লার্জ এখানে অ্যাডভার্ব নয়, অবজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কারেক্ট। কেন? বকুল গাছটাকে বোঝাচ্ছে কেমন গাছ, লার্জ। কিন্তু যদি আমি লার্জের সঙ্গে এল ওয়াই যদি যোগ করতাম, লার্জলি, তাহলে এটা হতো
কি হতো এটা? এটা হতো, এটা হতো অ্যাডভার্ব হতো। তাহলে এটা অ্যাডভার্ব হতো। আচ্ছা, আমি পুরো 3টে সেন্টেন্স পড়ছি। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ monkeys. ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. একদিন চাঁদনি রাতে, ওয়ান মুনলিট নাইট, উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। এখানে ফ্রমটা কি বলতো? এই ফ্রমটা কোন পার্ট অফ স্পিচ? কে বলবে, তাড়াতাড়ি বলো। ফ্রম, রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, বলো তো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ, প্রিপোজিশন, তাই তো? হ্যাঁ, ফ্রমটা প্রিপোজিশন। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। এই লং অ্যান্ড ফগিটা কোন পার্ট অফ স্পিচ? লং অ্যান্ড ফগি, লং অ্যান্ড ফগি। কনজাংশন। না 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 না, হলো না, হলো না, হলো না। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কারেক্ট, কারেক্ট। লং অ্যান্ড ফগি। কেন অ্যাডজেক্টিভ? কারণ রাস্তাটা কেমন সেটাই বলছে, রাস্তাটা বলছে লম্বা এবং ফগি, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে বলছে আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। এখানে শোল্ডার অবশ্যই নাউন, তোমরা জানো নাউন মানে বিশেষ্য পদ। এর সব পরের শব্দটা আছে সাডেনলি। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। তাহলে সাডেনলি, এটা এটা কোন পার্ট অফ স্পিচ? কে বলবে, তাড়াতাড়ি বলো। জোরে বলো, বুঝতে পারছি না। অ্যাডভার্ব, কারেক্ট। কেন অ্যাডভার্ব বলো তো, কেন? ওয়াই, কেন, কেন, কেন? ওয়াই যোগ আছে। হ্যাঁ হ্যাঁ শব্দটির শেষে ওয়াই যুক্ত আছে। হ্যাঁ, কারেক্ট, খুব ভালো বুঝেছো, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, উই হল্টেড, এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা had taken his grandson to the festival. He had tightly held, এখানে টাইটলিটা কি? টাইটলিটাও তো টাইটলি, টাইটলি অ্যাডভার্ব। গুড গুড গুড, খুব ভালো হয়েছে। আচ্ছা, মাই ফাদার চোজ টু, আচ্ছা হয়ে গেল। ফাউন্ড বিফোর লং, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, দেখো লাস্টের দিকে আছে, মাই ফাদার chose two sharp-eyed men from our party to go back with Bhola grandpa to the festival. এখানে টুটা কি? টুটা কোন পার্ট অফ স্পিচ? টিও, কোন পার্ট? প্রিপোজিশন, ঠিক আছে। হ্যাঁ, টু দা ফেস্টিভ্যাল, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। এই বিফোর শব্দটা কি বলা যাবে কি? বিফোর, বিফোরটা কোন পার্ট অফ স্পিচ? প্রিপোজিশন। হ্যাঁ, এটা ঠিক, বিফোরটা প্রিপোজিশন, কিন্তু এখানে এই বাক্যে কিন্তু বিফোরটা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়নি। বিফোর যখন তুমি প্রিপোজিশন ব্যবহার করবে, তখন সেটা একটা পজিশন বোঝাবে। আমি কি বললাম? যেমন দেখো, বিফোর দ্য হেডমাস্টার, বিফোর দ্য টিচার, বিফোর সানডে, এগুলো একটা পজিশন। বিফোর বলছে আগে, কার আগে? বিফোর দ্য টেম্পল, মন্দিরের সামনে। এটা বিফোরটা এখানে হচ্ছে প্রিপোজিশন। বিফোরটা এখানে বলছে একটা পজিশন বোঝাচ্ছে, একটা লোকেশন বোঝাচ্ছে। কিন্তু এখানে যে বাক্যটা ব্যবহার হয়েছে, দ্য গ্র্যান্ড সান ওয়াজ ফাউন্ড বিফোর লং, এখানে বিফোরটা কিন্তু অ্যাডভার্ব। সেই জন্য তোমরা একটা জায়গায় খাতায় লিখে নাও, লিখে নাও কতগুলো শব্দ। লেখো, লেখো অ্যাডভার্বস অফ টাইম, তাড়াতাড়ি লেখো, খাতায় লেখো অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ টাইম। হয়েছে? আচ্ছা, ড্যাশ দাও বড় করে, লেখো নাও,
কমা দাও দেন, কমা দিয়ে লেখো হোয়েন, কমা আর্লি, EARLY, কমা দিয়ে লেখো আর্লি হলো, কমা দিয়ে লেখো অলওয়েজ, তারপর লেখো বিফোর, ডেলি, নেভার, সুন, SOON, সুন, হোয়াইল, WHILE, হোয়াইল, অলরেডি, ALREADY, once, ONCE, today, today, yesterday, frequently, frequently। ব্যাস, মোটামুটি এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, মানে সময় নির্দেশ করছে। আর যেগুলো অ্যাডভার্ব অফ প্লেস কিছু আছে, অ্যাডভার্ব অফ প্লেস, সেটাও লিখে নাও একটা জায়গায়। দেখো অ্যাডভার্বস অফ প্লেস, যেখানে জায়গাটাকে নির্দিষ্ট করে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, শব্দগুলো লেখো দেয়ার, THERE, হোয়ার, নিয়ার, NEAR, ABOVE, আফটার, বিলো, BELOW, ইত্যাদি, এটসেট্রা। আচ্ছা, এবার আরেকটা লেখো অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ ম্যানার, MANNER, অর কোয়ালিটি, অর কোয়ালিটি। এই শব্দগুলো ব্যবহার করা মানে কিভাবে ব্যাপারটা হচ্ছে, কিভাবে কাজটা হচ্ছে, এটাই বোঝায় এই শব্দগুলো। যেমন দেখো এক্সাম্পলস লেখো, ওয়েল, ব্যাডলি, অ্যালাউড, ALOUD, অ্যালাউড, দাস, THUS, আরেকটা লেখো ওয়াইজলি, WISELY, তারপর লেখো হাউ, তারপর লেখো হাইলি। এই শব্দগুলোকে, এই শব্দগুলো ব্যবহার করা মানে কিভাবে কাজটা হচ্ছে। যদি বলি স্লোলি, হ্যাঁ লি তো যোগ হয়েছেই অবশ্যই, এটা অ্যাডভার্ব, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আর তার আগে অ্যাডভার্ব অফ প্লেস বললাম, যেমন নিয়ার, অ্যাবাভ, আফটার, বিলো, এগুলোকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। তার আগে বললাম সময়কে নির্দিষ্ট করে, কোন সময়, কোন সময়ে ঘটনাটা ঘটছে। যেমন বলছে হোয়েন, এটা অ্যাডভার্ব অফ টাইম। যেমন বলছে অলওয়েজ, সর্বদা, সর্বদা, হি অলওয়েজ টক্স, সে সর্বদা কথা বলে। তার মানে কোন সময় কথা বলে, সব সময় কথা বলে। এই অলওয়েজটা অ্যাডভার্ব, একে বলে অ্যাডভার্ব অফ টাইম। যেমন বলছে তখন, তখন মানে কোন সময় কাজটা হয়েছে। দেন হি ওয়াজ স্লিপিং, তখন সে ঘুমোচ্ছিল। এই দেনটা একটা টাইমকে বোঝাচ্ছে। যদি বলি নাও, নাও মানে এখন, একটা টাইমকে বোঝাচ্ছে। এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। এছাড়াও, এছাড়াও দেখো, এছাড়াও নিচে লিখে নাও, এছাড়াও, ফার্দার,
ফার্দার আমরা ই আর যোগ করে, ই আর যোগ করে আমরা অ্যাডভার্ব তৈরি করতে পারি, ই আর যোগ করে। ই আর কেমন লেখো, যেমন ফাস্টার, FASTER হয়েছে, ল্যাটার, LATER। ল্যাটারটা এলো কোত্থেকে? লেট থেকে, লেটের সঙ্গে ইয়ার যোগ হয়েছে। ফাস্টার কোত্থেকে এলো? ফাস্ট থেকে ইয়ার যোগ হয়েছে। তারপর লেখো হার্ডার, HARDER। এগুলো হচ্ছে কম্পারেটিভ অ্যাডভার্ব, এগুলো কম্পারেটিভ অ্যাডভার্ব, যেগুলো হাইফেন ইয়ার যোগ করলাম। তাহলে এবার তা যদি হয়, তাহলে এবার আমি সুপারলেটিভ অ্যাডভার্বও বলবো। এবার লেখো সুপারলেটিভ অ্যাডভার্বস কিরকম, সেটা লেখো ইএসটি যোগ করতে হয়, ইএসটি, ইএসটি যোগ করতে হয়। যেমন লেখো লংগেস্ট, LONGEST, হাইয়েস্ট। এগুলোকে বলা হয় সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা। মোর লেখো, MORE, মোর, মোর ইজ অ্যান অ্যাডভার্ব অলসো। মোরটাও কিন্তু একটা অ্যাডভার্ব, MORE। যেমন সে আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি হাঁটতে পারে। তাহলে আমি কি বলবো? হি ক্যান রান মোর কুইকলি। এখানে মোরটা ব্যবহার করলাম, কুইকলি তো অ্যাডভার্ব বটেই, মোরটাও কিন্তু অ্যাডভার্ব। এটাকে বলা হচ্ছে কম্প্যারেটিভ ফর্ম। তাহলে তুমি এগুলো মনে রাখবে, তোমাকে এত নাম তোমাকে মনে রাখতে হবে না। আমি বলছি তুমি যখন টেক্সট পড়বে, যেমন তুমি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এই গল্পটা যখন তুমি পড়ছো, গল্পটা কে লিখেছে বলো তো? মনোজ দাস। মনোজ দাস উনি কিন্তু অনেক অ্যাওয়ার্ড পেয়েছিলেন, জানো তো, অনেক পুরস্কার পেয়েছিলেন। এবং তিনি উড়িয়া ভাষায় লিখতেন। উনি মনোজ দাস মানে আমাদের নট এ বেঙ্গলি ম্যান, মনোজ দাস ওয়াজ এ ওড়িয়া, এ ম্যান ফ্রম উড়িষ্যা, মনোজ দাস। এবং তিনি খুব সুন্দরভাবে গল্প লিখতেন, সুন্দরভাবে কিছু উপন্যাস লিখেছেন। সেখান থেকেই তোমাকে একটা গল্প দেয়া হয়েছে, ভোলা গ্র্যান্ড পায়ের গল্প, টেলস অফ ভোলা গ্র্যান্ড পা। তোমাদের মাস্টারমশাইরা পড়াবেন লেসন 1-এ। এবার তুমি যখন গল্পটা পড়ছো, সেইখান থেকে তোমাকে বেছে নিতে হবে তোমাদের সিলেবাসে যেগুলো বলেছে, সেই সিলেবাসে তোমাকে যা যা বলেছে, তোমাকে গ্রামারটা তোমাকে করতে হবে। কি কি বলেছে তোমার গ্রামারে? ফর ক্লাস 9 স্টুডেন্টস, গ্রামারে তোমাকে, গ্রামারে কি কি পড়তে হবে, কি কি তোমাকে জানতে হবে তোমার ক্লাস 9 স্টুডেন্টসদের জন্য, সেটা আমরা একটু আলোচনা করিনি। একটু লিখে রাখো, একটু লিখে রাখো। তোমাকে যে গ্রামারের যে আইটেম গুলো পড়তে হবে, লেখো 1 নম্বর, লেখো আর্টিকলস, লেখো আর্টিকলস, ARTICLES। 2 লেখো প্রিপোজিশন, হয়েছে, হয়েছে। 3 নম্বর লেখো ন্যারেশন, ন্যারেশন। 4 নম্বর লেখো টেন্স। 5 নম্বর লেখো অ্যাডভার্ব। 6 নম্বর লেখো ভয়েস চেঞ্জ। 7 নম্বর লেখো ক্লজ, CLAUSE।
8 নম্বর লেখো সেন্টেন্স টাইপস। সেন্টেন্স টাইপস, কি কি ধরনের বাক্য হয়, সে বাক্যগুলো কিরকম ব্র্যাকেটের মধ্যে লেখো। সিম্পল, সিম্পল সেন্টেন্স, কমা দিয়ে লেখো কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কি কি বলা হলো? আর্টিকেল, প্রিপোজিশন, ন্যারেশন, টেন্স, অ্যাডভার্ব, ভয়েস চেঞ্জ, ক্লজ, আর কি ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স, যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এই গ্রামারটা তোমাকে ক্লাস 9-এ এই সামাটিভ এভালুয়েশন, তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে, যে এভালুয়েশন হবে তোমাদের, তোমাদের যে মূল্যায়ন হবে প্রথমটা ফার্স্ট, সেখানে এই গ্রামার গুলো তোমাদের পড়তে হবে। তাহলে গ্রামার হচ্ছে ইট, কাঠ, পাথর, বালি, সিমেন্ট। গ্রামার ছাড়া তোমার বাক্য তৈরি হবে না। তুমি যে কোনো বাক্য তৈরি করতে গেলেই তোমাকে এই গ্রামারের আইটেমকে ব্যবহার করতে হবে। যেমন আমরা যেগুলো বললাম, খোয়া, ইট, পাথর, সিমেন্ট না হলে আমি পাঁচিল গাঁথতে পারবো না, ঘরের দেয়াল তৈরি করতে পারবো না, ঘর বানাতে, বাড়ি বানাতে পারবো না। এখানেও তাই। সুতরাং গ্রামারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদেরকে আমি বারবার বলছি, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তোমাদের জন্য ক্লাস 9-এ এই যে গ্রামার গুলো দিয়েছে, তোমরা যেমন গ্রামারের কাকে বলে, এক্সাম্পলস, এগুলো যেমন তার লক্ষণগুলো কি তুমি যেমন শিখছো, এগুলোকে তুমি অ্যাপ্লাই করো, এগুলোকে তুমি ব্যবহার করো, এগুলোকে তুমি আইডেন্টিফাই করো, চিহ্নিত করো। সেই চিহ্নিত কখন করবে? যখন তুমি তোমার টেক্সট পড়বে, যখন তুমি গল্পগুলো পড়বে। তোমাদের বোধহয় 4টে গল্প তোমাদের মনে হচ্ছে আমার লেসন 1, 2, 3 and 4 তোমাদের ব্লিস বইতে রয়েছে। এই 4টে গল্প তোমাদের পড়তে হবে। তা এই গল্পে পড়ে কোনটা আর্টিকেল তোমাকে বের করতে হবে। আচ্ছা, কোন কোন অ্যাডভার্ব ব্যবহার হয়েছে বের করতে হবে। কোথায় কোথায় প্রিপোজিশন ব্যবহার হয়েছে বের করতে হবে। প্রিপোজিশন কিভাবে ব্যবহার করা হয়। আমি একটু আগে বললাম প্রিপোজিশন কথাটার মানেটা কি, বলো তো কি বললাম? হ্যালো, প্রিপোজিশনটা আমি মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিপোজিশন? বলো, প্রিপোজিশন মানেটা কি? যাব বাবা, একটু আগে বললাম তো। প্রিপোজিশন মানেটা হচ্ছে একটা পজিশন বোঝা হয়, একটা যে কোনো, যেমন তোমরা কোথায় আছো, ইউ আর ইন দা ক্লাসরুম। তাহলে তোমাদের পজিশনটা কোথায়? ক্লাসরুমের ভিতর। তাহলে ভেতরটা হচ্ছে প্রিপোজিশন, মানে ইন, আইএন। তোমরা কোথায় বসে আছো? অন দা বেঞ্চ। তোমাদের পজিশনটা কোথায়? বেঞ্চের, হ্যালো, বেঞ্চের ওপরে। অনটা প্রিপোজিশন। তোমরা বসে আছো কিভাবে? সাইলেন্টলি। ইউ আর সিটিং সাইলেন্টলি। তাহলে এখানে কোনটা অ্যাডভার্ব? কোনটা অ্যাডভার্ব? কোনটা অ্যাডভার্ব? কোনটা? সাইলেন্টলি। সাইলেন্টলি। আচ্ছা, যদি বলি ইউ আর লিসনিং, ইউ আর লিসনিং ওয়েল, তোমরা খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছ, তাহলে এটা এখানে কোনটা অ্যাডভার্ব বলতে পারবে? ইউ আর লিসনিং ওয়েল। ওয়েল। ওয়েল, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আজকে আমরা এগুলো শিখে গেলাম। কেমন? অ্যাডভার্বের ব্যাপারটা মোটামুটি আজকে আমরা বুঝে গেলাম। আমরা সামনের সপ্তাহে, আমরা বুধবার দিন বেলা 12টা 10-এ আবার তোমাদের সঙ্গে আমি মিট করব। বিভিন্ন স্কুল যারা আসবে তাদের সঙ্গে আমি আলোচনা করব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কি করে করব, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস,
কোয়াসাই প্যাসিভ আছে, অনেকগুলো ব্যাপার। তা আমি হালকা করে তোমাদের সহজ করে বোঝাবার চেষ্টা করব। তাহলে আমার আমার লাভিং, আমার ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি আমার কথা ভালো করে বুঝতে পারলে তো যা আজকে পড়লাম? হ্যালো, এটা আমি শুনতে চাইছি, তাহলে আমার মনটা খারাপ লাগবে। হ্যাঁ স্যার, খুব ভালো করে বুঝতে পেরেছি। বাস ভালো করে বুঝে, ভেরি গুড, আমারও খুব আনন্দ হলো যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আগামী বুধবার তোমাদের জন্য অপেক্ষায় রইলাম, 12টা 10। থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। থ্যাংক ইউ। ওকে।